কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। সমস্ত জীব একটি জীবেরই প্রতিনিধিত্ব করছে। ঠাকুর বলছেন, তোমাতে দর্শন, শ্রবণ, ঘ্রাণ প্রভৃতি সকল ক্ষমতাই আছে। তাই তুমি নিজে দর্শন হয়ে মিশে যাবার স্বাদকে পেতে পারো। তোমাতে ঘ্রাণ, শ্রবণ বা শব্দ হয়ে যাওয়ার ক্ষমতাও আছে। এটা জানবে যে কারখানা অর্থাৎ ফ্যাক্টরি নমুনা অর্থাৎ স্যাম্পলকেই অর্ডার দেয়। ফ্যাক্টরি যেমন স্যাম্পলকে অর্ডার দিল, 2 জাহাজ দর্শন আর 2 জাহাজ ঘ্রাণ পাঠিয়ে দিন। তার মানে কিন্তু মেডিটেশনের প্রসেসকে বোঝায় না, কিন্তু সেন্স অনুযায়ী সেগুলো দেখা শোনা বুঝার মধ্য দিয়ে ডিসপোজ হয়ে ডিসচার্জ হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে। এই যে একটি জিনিস দেখে বা একটি ফুলের ঘ্রাণ নিয়ে বাহ কি সুন্দর বললে, ইহা সেই সেন্স যা তোমার ভিতরে আদান প্রদান হচ্ছে, তোমার মধ্যে রোল করছে সমস্ত দিক হতে, কিন্তু তুমি বুঝতে পারছো না। তোমার ভিতর সেন্স বা অনুভূতির পাথরটি ক্রমে মাটির মতন হয়ে গেল। আসলে মাটির ন্যায় সকল অনুভূতি তোমাতে পাথরের ন্যায় কঠিন হয়ে আছে। পাথরও ডিজলভ হয়ে যায়, তাহাতে লোহা প্রভৃতি অনেক ধাতুও আছে। সেই অংশগুলো ভাগ করে নিলে পাথর এতটুকু হয়ে যায়। আমাদের দেহকেও টেম্পার করলে, অগ্নিসংযোগ করলে সবটা পুড়ে ছাই হয়ে যায়। আমিও তখন এতটুকু বা নাইয়ের স্বরূপ হয়ে যাই। আমাদেরকেও দেখতে হবে এই ব্রহ্ম নমুনা স্বরূপ দেহ মন আমি কে, সেটাকেই গলিয়ে ফেলা বা ডিজলভ করাই হলো আমাদের মেডিটেশন বা ধ্যান। আরশোলা, শঙ্খ, অক্টোপাসের সুরগুলোর ন্যায় আমাদের অনুভূতির সুরগুলো সব এই ব্রহ্ম অনুভূতির সাগরে ভাসছে, কিন্তু সেগুলো ব্যবহার হয় না বলেই ক্রমে ক্রমে আটক হয়ে গেছে। আমরা ভুল পথে চলে চলে নিজেরাই বেভুল হয়ে গেছি। যেমন কানার পাঠ করে করে ক্রমে চক্ষুর দোষ হয়ে যায়, তোতলার পাঠ করে করে ক্রমে তোতলাই হয়ে যায়, সেইরূপ আমরাও সুস্থ সবল অনুভূতিকে ক্রমেই অসুস্থভাবে নিতে নিতে তাহাকে অসুস্থ দুর্বল করে ফেলেছি। কিন্তু এখনও কিছু তো খোলা আছে। দর্শন, স্পর্শন প্রভৃতি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বার তো খোলা আছে। সমস্ত জীব অক্টোপাসের দেহের মতন একটি জীবেরই প্রতিনিধিত্ব করছে। তাদের অনুভূতির তারগুলো স্পর্শ করলে সকলেই বলে, হ্যাঁ আমি। সেইরূপ একটি পৃথিবীর বিভিন্ন জায়গায়ও বিভিন্ন নাম নিয়ে নিচ্ছে, কিন্তু সবটা একটাই দেশ, একটাই কাল, একটাই পাত্র। যে কোনো একটিকে সকলেই রিপ্রেজেন্ট করছে। সেইরূপ এই সৃষ্টিটা তোমাকেই রিপ্রেজেন্টেটিভ করে দিল, কিন্তু সেখানে উপদেশও থাকবে, নির্দেশও থাকবে। একটি নাক, একটি মুখ, একটি চক্ষুকে সকল নাক, সকল মুখ, সকল চক্ষুই রিপ্রেজেন্ট করছে। দুধকে জাল দিয়েই সন্দেশ, রসগোল্লা, লালমোহন প্রভৃতি তৈরি হচ্ছে, কিন্তু সকলের জন্মই ওই দুধ থেকে, সকলেই ওই দুধকে খায়। কিন্তু দুধ আবার গাভীকে দেখায়, সকলেই বলে আমি না, ওই সব। কিন্তু দুধকে খুঁজতে খুঁজতে দেখা যায় সে গাভীর দেহের
রক্ত মাংস নাড়ি ভুঁড়ি হতেই উৎপন্ন হচ্ছে। আরও খুঁজলে গাভী বলে ওই ঘাস থেকে দুধ এলো। ঘাস বলে আমি জানি না, মাটি জানে। মাটি জলকে, জল বায়ুকে, বায়ু তেজকে দেখায়। ক্রমে ক্রমে সবাই অনন্তে মিশে যায়। আবার সকলেই বলে আমি না, ও সব জানে। ইহাই হলো নাস্তিতে অস্তি ভাব। কেউ নেই অথচ সবাই আছে। যেমন একটি আম কাটলে কোথা হতে একটি মাছি উড়ে আসে, সে ঘ্রাণের তীব্রতাকে অনুভব করে দেখায়। সেইরূপ আমি আমাকে ছোট করে মাছি করে নিয়েছি। সেইরূপ বিশেষ নির্বিশেষ সকল প্রকার জীবই আমাকে রিপ্রেজেন্ট করছে। রাজা নিজে কোথাও যান না, কিন্তু সকলেই সেই গভর্নমেন্টে রাজাকে রিপ্রেজেন্ট করছে। সমস্ত জীবের মধ্যে সমস্ত জীবের গ্ল্যান্ডস থাকবে। প্রতিটি বস্তুতে একই বস্তু আছে, এটাই নিয়ম। 1000 রেডিও এক মাত্রায় বাজলে গোলমাল হয় না, একটা গানই বাজে। সমান বস্তু সমান হয়েই সবার মধ্যে আছে। প্রতিটি জীবে সেই সমান বস্তুর স্ফুরণটা একটু একটু বিভিন্ন হয়ে থাকে, সেই জীবের ব্যক্তিত্বকে বুঝবার জন্য। তুমি যে সকল জীবে আছো কি করে বুঝবে? সকল জীব দেখে বুঝবে সকল প্রকার গ্ল্যান্ড তাদের আছে। সেই সকল গ্ল্যান্ড একটা দেহে ফুটলে ওইরূপ সমষ্টিগত দর্শন একটা দেহেই জাগত। আমি সেইরূপ ব্যাপ্তমান শত শত মাইল না হয়ে শুধু সংক্ষিপ্ত 3.5 হাত হয়ে আছি। ইহা হলো যেমন আমি মূল ধান না হয়ে চিড়ে, মুড়ি, খই, ভাত ইত্যাদি হয়ে আছি। নিয়ম মতো ধ্যান ধারণায় সমস্ত দেহ পাত্রটিকেই ফুটিয়ে তুলতে পারো। তখন সবগুলো দর্শন একসাথে স্ফুরণ হবে। দেহপাত্রে সমস্ত বিশ্বজগৎটি ফুটে উঠবে। এই বিভিন্নতা হলো শুধু সাগর আর বরফ মাত্র। তোমার রূপ, তোমার গুণ হলো বিশ্বরূপ, বিশ্বগুণ। তুমি তোমারটিকে জাগিয়ে নাও, গুছিয়ে নাও। কিন্তু কেহই চিন্তা করে না যে সবটাকে ফুটানো, জাগানো দরকার। খইকে ফুটাতে গেলে চাই কড়াই, বালি, আগুন, একটি ঝাঁটা। আমাদের পাত্র আছে, উত্তাপও আছে, আর বাকিগুলো দরকার। এই বিশ্বজগতের মূলধনের সমান করবার জন্য আমাদের একটি বীজ মূলধন দেওয়া হলো। সেই বীজ মূলধনকে খাটিয়ে এই বিশ্বজগতের সমান বা তার থেকেও বেশি করে নিতে বলা হচ্ছে। কিন্তু আমরা সেই 100 টাকাকে খাটিয়ে 90 টাকা ঘরে নিয়ে এসেই খুশি হচ্ছি। লাভ কাহাকে বলে সেটাই বুঝতে পারছি না। একটি মাকড়সার জালে সমস্ত পৃথিবী ঢেকে দেওয়া যায়। কটন মিলের সুতো ফুরিয়ে যেতে পারে, কিন্তু মাকড়সার সুতো ফোরায় না। আমাদেরও সেইরূপ মাকড়সার সুতোর মতন একটি শব্দ আছে। মাকড়সা যেমন নিজের জাল বেয়ে ওঠানামা করে, আমাদেরও সেইরূপ একটি শব্দের জাল বেয়ে উঠতে হবে। আমাদের এখানকার কথাগুলো হলো সব চলতি কথা। কথাগুলো ঘুরে এসে নিজের গায়েই লাগে। যদি ধরতে পারি এগুলো সেই মূল কথা বা মূল শব্দ নয়, তখনই আমরা এগুলোকে গায়ের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পোকার মতন অগ্রাহ্যে ফেলে রাখতে পারি। সেই মূল শব্দকে বুঝতে পারছি না, সেটা ওর বিরাটত্বের লক্ষণ। কিন্তু বাদুড় যেমন মূল গাছের যে কোনো একটি ডালকে ধরে ঝুলে ঘুমায়, আমরাও সেইরূপ মূল শব্দের যে কোনো একটি শব্দকে ধরে ঝুলে থাকতে পারি। আমরা যে সকল সময় ওই মূল শব্দকে ধরেই আছি সেটা বুঝতে পারছি না। না বুঝলেও সব গোলমাল লাগলেও মূলে সব ঠিকই আছে, ইহা বিরাটের কথা। সংকীর্ণ কথা হলো বুঝতে পারছি, তখনই গোলমাল আছে, তখনই চিন্তার কারণ হয়। বিরাটকে জানি না, শুনি না, বুঝি না, ইহাই হলো ঠিক কথা। কেননা ইহাদের অর্থই বিরাট। আমরা সেই বিরাট অর্থকে না নিয়ে অন্য বিকৃত অর্থকে নিয়ে বসে আছি। আমেরিকা যেমন মানুষের মুখের গ্রাসকে, খাদ্যকে জলে ফেলে দিয়ে
বাজার দর ঠিক রাখছে। সেইরূপ বিকৃত অর্থকেই আমরা গ্রহণ করছি। অরিজিনাল সাউন্ডের অরিজিনাল বা মূল অর্থকে গ্রহণ না করে সকলে আর্টিফিশিয়াল বা নকল অর্থকেই গ্রহণ করছি। এখানকার সেই উল্টো অর্থে ভগবানও উল্টো হয়ে গেল, পিছন দিক দিয়ে এসে দেখা করে চলে যাচ্ছে, তাই বুঝি না। নিজের চোখেই চশমা দুনিয়া ঘুরে এলাম, কিন্তু চশমাকে পেলাম না। কেমন করে পাবো? সে যে আমার সাথে সাথেই রয়েছে। সেইরূপ ভগবত্তার কথা নিজের ভিতরেই আছে, তাই বুঝি না। ভাব এবং ভাষা আমাদের ঠিকই আছে। আমরা সকলে সবসময় সকল কিছু পেয়েই আছি। এখানে আমাদের ভুল বোঝানো হচ্ছে। যারা চলে গিয়েছেন তারাই সকলে পেয়ে গিয়েছেন। অনুভূতির কথাকে শিখিয়ে জাগানো যায় না। আপনার চাহিদায় সকলে সব কিছু আপনিই বুঝে নেবে। সেই চাহিদাকেই সকলের মধ্যে জাগিয়ে তোলা দরকার। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র বিশ্বকল্যাণ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।